আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ ইংল্যান্ডের ওয়েদার ভালো হচ্ছে, সামার আসতেছে, চকচকে ঝকঝকে রৌদ্রোজ্জ্বল দিন মানেই হচ্ছে দিনটা অনেক বড় থাকে, সুন্দর থাকে। তো আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর দিনে আমরা জামাই বউ বের হয়েছি। আমাদের বাসায় মেহমান আসবে, তো কিছু বাজার সদাই করতে। মেহমান আসবে যদিও রাত্রে, তো এখন আমরা বের হলাম, কিছু বাজার সদাই করব, তারপরে বিকেলের দিকে আস্তে ধীরে রান্না বান্না করব। তো চলেন তাহলে কি কি বাজার করছি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। চলে আসছি আমরা আমাদের লুটনের খুবই বিখ্যাত বাংলাদেশি এলাকা বলা যায় এটাকে, লুটন বেরি পার্ক। এটা বেসিক্যালি ডান্সটেবল রোড। এই যে বেরি পার্ক ডান্সটেবল রোডে, এখানে আমি সবসময় বাজার করতে আসি হচ্ছে বাংলা বাজার থেকে। সব থেকে ফ্রেশ ফ্রেশ শাক সবজি সবকিছু এখানেই পাওয়া যায়। আজকে দেখি কি সুন্দর সুন্দর সব ফ্রেশ সবজি আসছে। বেশ কিছুদিন কিন্তু এই যে যুদ্ধর কারণে সবজি অনেক আসে না, বাট আজকে সবজিগুলো সব দেখতেছি ফ্রেশ ফ্রেশ আসছে। মটরশুঁটিও দেখতেছি আজকে সুন্দর সুন্দর। আমরা আসছে, আমরা হচ্ছে 799 পার কেজি। মূলা, কুদু, লাউ যেটাই বলেন, দুই রকমই আছে। এগুলো তো সব কেজিতে বিক্রি হয়, 599 পার কেজি। কাঁচা পেঁপেগুলো আজকে বেশ ফ্রেশ। কাঁচা পেঁপে হচ্ছে 599 পার কেজি। আর এখানে হচ্ছে ঝিঙাগুলো আজকে এত সুন্দর, ওয়াও। মাঝে মাঝে থাকে সবজিগুলো যদি আসতে ডিলে হয়, দেখা যায় সবজিগুলো খুব একটা ফ্রেশ থাকে না, বাট তারপরেও আমি সবসময় বাংলা বাজারই আসি, যে লুটনের মধ্যে সব থেকে ফ্রেশ সবজি এই দোকানেই পাওয়া যায়। এটা হচ্ছে কহি, আমরা বলি হচ্ছে চিচিঙ্গা হচ্ছে 699 পার কেজি। আজকে বেগুনগুলো অনেক সুন্দর ফ্রেশ। কাঁচামরিচটা হচ্ছে এখানে 699 ছিল, সেটা ওনারা 599 পার কেজিতে দিচ্ছে এখন। কাঁচামরিচ তো আমার লাগেই, আমাদের বাসায় অবশ্য মানে মরিচের গুঁড়ার থেকে কাঁচামরিচ তরকারিতে বেশি খাওয়া হয়। আজকে কাঁচামরিচগুলো বেশ ফ্রেশ। আমি লেবুর গন্ধে পাগল হয়ে যাই, এত সুন্দর সুন্দর ধান এই লেবুগুলো। আচ্ছা, এই দুটো মনে হয় দুই জাতের, কাগজি লেবু, আর এইটা হচ্ছে মনে হয় জারা লেবু। হ্যাঁ, এটা সিলেটি, এটা জারা লেবু, এটা হচ্ছে কাগজি লেবু। কাগজি লেবু। আর এটা হচ্ছে রসালা লেবু। এই লেবুগুলোতে কিন্তু রস নাই, আমি রসালা লেবু নিতে চাই। দেশি লেবুর ঘ্রাণই অন্যরকম। চিকন চিকন করলায় বিচি কম হয়, এই করলাগুলো বেশি ভালো। ওয়াও, গাজরগুলো একদম টুকটুকে লাল। আর বিভিন্ন ধরনের পেঁয়াজ তো আছে, কিন্তু আমি সবসময় খাই হচ্ছে এই যে পিঙ্ক অনিয়নটা। পিঙ্ক অনিয়নটাও খুঁজে খুঁজে আমি এখান থেকেই নেই। এটার প্রাইস একটু বেশি পড়লেও তরকারি রান্না করলে এটার টেস্ট ভালো আসে। এটা ওনারা আজকে বলছে দুইটা নিলে অফারে দিবে, মানে দুইটা নিলে 6 পাউন্ডে দিবে। আমি ওই জন্য দুইটা নিয়ে নেবো। আমি এটা নিয়ে নেব। টুকটুকে নাগামরিচ, একদম সুন্দর টুকটুকে ফ্রেশ। কাঁঠালের বিচি, আমাদের এলাকায় কাঁঠালের বিচি দিয়ে ঝিঙা ঘন্ট, এটা সব থেকে মোস্ট ফেভারিট। আজকে এত সুন্দর সুন্দর টমেটো আসছে, আমি সালাদের জন্য এবং তরকারির জন্য কিছু টমেটো নিয়ে নিব। টমেটো হচ্ছে মাত্র 299 কেজি। টমেটোগুলো খুবই সুন্দর, ফ্রেশ ফ্রেশ শিম একদম। শিমগুলো দেখো তাকায় আছে, মনে হচ্ছে লকলকা। সিলেটি ভাষা মনে বলে উড়ি। আচ্ছা, আজকে ফলের সেকশনে অনেক ফ্রুটস আসছে, দেখছো? এটা মনে হচ্ছে একদম দেশি পেয়ারা, আর এটা হচ্ছে বড় জাতের পেয়ারাটা। অ্যাভোকাডোগুলা ভদভদা না, একদম ফ্রেশ আছে। আতা না মেওয়া এটা বলো তো? এটা আতা। শিওর এটা আতা? আচ্ছা, মজা কোনটা হয়? আতা মজা হয় না মেওয়া মজা হয় বলেন তো? মেওয়া। আমার কাছে মেওয়া মজা লাগে। আচ্ছা, মানে আতা আর মেওয়ার মধ্যে পার্থক্য কি? আমার কাছে তো লাগে আতা আর মেওয়া সেম। আপনাদের যদি পার্থক্য জানা থাকে আমি একটু বলবেন, আতা আর মেওয়ার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে আমলকি, কলা, পাট শাক না?
জি জি পাট শাক পাট শাক কি শাক নাই সব শাকই তো আছে আজকে সবই শাক। দেখলাম লাউ তারপরে লাউ শাক সব আসছে ডাঁটা শাক সব কিছু আছে এখানে কচুর শাক इसका पे इधर है আজকে তো ফ্রেশ সব শাক সব এভরিথিং আজকে অফারে আছে 399 আচ্ছা all of vegetable 399 যে শাকই নিব 299 399 না ওইটা হচ্ছে क्या है पेमेंट है इसका पे सेपरेट है ये দুইটা কোরিয়ান্ডার सेपरेट है मुझे दे दो আছে বাংলাদেশি আমলকি আচ্ছা এইখানে দেখায় আমি লাউ শাক আর লাল শাক নেওয়ার জন্য এখানে উপহার বেঁধে গেছে লাউ শাক না একটু লাউ শাক নিব লাউ শাক বাছা কষ্ট বাট খাইতে মজা দেখো ডাটার শাক ডাটার শাক কিন্তু চিংড়ি দিয়ে মজা হয় অনেক ফ্রেশ ডাটার শাক ছিল আজকে লাল শাকও আসছে দুই আটি ধনে পাতা অফারে যাচ্ছে মাত্র 1 পাউন্ডে তাই হচ্ছে ধনে পাতাও নিয়ে নিলাম সুন্দর সুন্দর পেঁপে আসছে পেঁপেগুলো হচ্ছে 599 পিস মানে যেটাই নিই 599 তাহলে কোনটা নিব আচ্ছা সবগুলোর দাম যখন সেম তাহলে নিবই যখন বড়টা নিব ভালোটা না বড়টা নিব আমি বড়টা নিব এটা যেমন একটু ইয়ে মনে হচ্ছে বাট এটা একটা ফ্রেশ বড়টাই নিব আমি আচ্ছা কোনটা নিব বলেন ভালোটা নাকি বড়টা এমন যদি হয় বড় ভালোটা নিয়ে নিই এটা বড় আছে কিন্তু এটা একটু দাগি আছে এখানে বাট এটা বড় কি করব এটাই না ওর সামান্য এটা এটা সমস্যা নিব না। হ্যাঁ ওকে তাহলে আপনাদের ভাইয়ার কথাই শুনলাম এটাই নিচ্ছি আনারস দিবে নাকি আনারস ছিল বড় বড় হ্যাঁ আনারস অনেক সুন্দর বড় বড় ছিল 5 টাকা করে এই এখন কিন্তু গরমের সময় আনারস খেতেও মজা লাগবে এটা মাখালে মজা লাগে তাহলে এটা একটা নিয়ে নি আনারস চলো হ্যাঁ চলো একটা আনারস নিয়ে নিচ্ছি হুম ফ্রেশ শাকসবজির তো এখানে অভাব নাই ফ্রেশ শাকসবজি যা যা দরকার নিয়ে ফেলছি এখন ফ্রোজেন সেকশন আর গ্রোসারি দেখবো কি কি আছে ফ্রোজেন শাকসবজিরও কিন্তু অভাব নাই এখানে আদা রসুনের পেস্ট থেকে শুরু করে শিমের বিচি কচুরলুচি তারপরে কচু ফ্রোজেন জলপাই পেঁপে মোট কথা যারা কাটাকুটা কষ্ট ফ্রোজেন জিনিসগুলো নিয়ে নিতে পারেন আর এইদিকে দেখাই আমি যে জিনিসটা আজকে খোঁজার জন্য আসছি এখানে মিক্সড ভেজিটেবল বিনস তারপর হচ্ছে সুপারি ফ্রোজেন সুপারি এখানে কিন্তু ফ্রেশ সুপারিও দেখলাম বাইরে আর ফ্রোজেনটাও আছে এখানে ফ্রোজেন পালং শাক শাপলা ওয়াও আমার যে পছন্দ মানে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুরলতি যেভাবে রান্না করে ওইভাবেই শাপলা রান্না করলে এত মজা হয় তো আমি আজকে এই শাপলাটাকে নিয়ে যাব ডেফিনেটলি আমার শাপলা অনেক পছন্দ এবার হচ্ছে মাছের সেকশনগুলো দেখাই এখানে যত রকমের ছোট বড় মাছ আছে সব কিছুই কিন্তু এই দোকানে পাওয়া যায় ফ্রোজেন মাছ বাট মাছগুলো বেশ ভালোই ফ্রেশ মানে আমি অনেক মাছ এখান থেকে নিছি কখনো কোনো গন্ধ মাছ পাই নাই আসলে ইউকেতে তো ফ্রোজেন মাছ ছাড়া আমাদের উপায় থাকে না ফ্রোজেনই খেতে হয় ও ওয়াও ডিম আছে তো অনেক এই যে এই ফ্রোজেন যে রুই ফিশের ডিম এটা জাস্ট ওয়াও মানে আমি প্রতিবার যখনই আসি তখনই এটা নিয়ে যাই এত মজা হয় আর আমি এটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি আর এই যে দেখেন ছোট মাছের সমাহার এবং সবগুলো কিন্তু কাটা এবং প্রসেস করা কাচকি তারপরে এটা কি মাছ বলে এই মাছটার নাম আমি জানি না আপনারা কেউ নাম জানলে একটু বলেন তো পুঁটি চাপিলা কই সব ধরনের ছোট বড় মাছই সব কিছুই আছে ও বড় মাছ তো বড় মাছের সমাহার বিশাল বড় এটা কাতলা না এটা কাতলা দেখছো আমি নাকি মাছ চিনি না আর এটা হচ্ছে রুই আরে মৃগেল আর রুই একই জিনিস ভাই ভাই ওই এটা রুই এটা রুই হ্যাঁ মৃগেল আর রুই হচ্ছে ভাই ভাই আনফরচুনেটলি তুমি যেটাকে কাতলা বলেছো সেটা হচ্ছে রুই সত্যি এটা রুই ও নো কাতল আরো চওড়া হয় কাতল চওড়া এটা কাতলের রুই তো মাথা বড় হয় এটা তো মাথা বড় মাথা বড় না কাতলের মাথা আরো বড় আরো বড় হয় এই যে এইটা কি কাতল এইটা মনে হয় কাতল হয় না না কাতল না মাছ হচ্ছে মাথা মোটা মাছ বুঝছেন মাথা অনেক মোটা থাকে বড় থাকে এটা আমি জানি এই সেকশনটাতে হচ্ছে যাবতীয় গুঁড়া মশলাগুলো থাকে
যা যা গুঁড়া মশলা লাগবে, গুঁড়া মশলা এক প্যাকেট একবার কিনলে অনেক দিন চলে যায়। আমার আজকে আপাতত গুঁড়া মশলা লাগবে না, বাট আমার লাগবে হচ্ছে মিক্স সেকশনে। চলো আমরা মিক্স সেকশন দেখি। দোকানটার পেছনে গেলে আপনারা মিক্স সেকশন পাবেন, যেখানে হালাল গরু, ভেড়া, মুরগি থেকে শুরু করে সবকিছু, মানে মাঝে মাঝে হরিণও পাওয়া যায়। হ্যাঁ, যা পাবেন সবই ডেফিনেটলি হালাল। বিফ উইথ বোন মিক্স 799 পার কেজি। 3 কেজি নিলে 2250, 5 কেজি নিলে 3750, আর বোনলেস নিলে একটু ডিফারেন্ট প্রাইস। বেবি চিকেন আছে, ওনারা খাওয়া দাওয়া করছে। আচ্ছা, খাওয়া দাওয়া সেরে নেন, তারপরে নিচ্ছি, সমস্যা নেই। এখানে সবসময় কলিজা, গিলা, গুর্দা, এ তোমার পছন্দের জিনিস। দেখো গুর্দা, ওই যে গোল গোল, ওটাকে কি বলে, কিডনি। মানে সব ধরনের জিনিসই আছে, উইংস, ড্রামস্টিক। ও, এই সেকশনটা হচ্ছে আমার ফেভারিট। দেখেন, দেখছেন মুরগির পাও এখানে পাওয়া যায়। এই যে দেখেন, এগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়। তারপরে হচ্ছে টার্কির উইংস, এগুলো হচ্ছে গরুর নেহারি। ভুড়ি, ভুড়িটা ওই যেরকম ফ্রেশ করে একদম ক্লিন করা থাকে। হার্ড চিকেন, সবই মোটামুটি আছে। এই সেকশনটাতে যত রকমের কুড়মুড়া জিনিস আছে না, সবকিছু এখানে আছে। আমাদের দেশীয় মুড়ি, চানাচুর, বিস্কুট থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায়। আমার সব থেকে বেশি পছন্দ হলো এই দোকানের এই টোস্টটা, যেটা হচ্ছে খোলা টোস্ট। বাংলাদেশে দেখে, ভিডিও দেখে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও সবার চোখে পড়েছে তাহলে। হ্যাঁ, আমি এই দোকানে যখন আসি বাংলা বাজারে, বেসিক্যালি আমি তো লুটনে বাজার করলে বাংলা বাজারে পাওয়া যায় যেসব জিনিস, সবগুলো এখান থেকে কিনি, কারণ এখানকার জিনিসগুলো সব থেকে ফ্রেশ হয়। তো ভালোই লাগে যখন সবাই দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখে। আচ্ছা, তো মুড়িটা আমি আজকে নিব। আমি হচ্ছে মুড়ি খাই। আর দেখো একটা জিনিস, দেখো খই, দেখছো? খই খই খই, রথে পাওয়া যায় খই। এইটা হলো একরকম খই, আর একরকম খই আছে হচ্ছে ওই যে ফুলকো, মানে ফুটা ফুটা খই, ওই ইয়ে দিয়ে বানায় যেগুলা, কর্ন দিয়ে। হ্যাঁ হ্যাঁ। মুড়ি নিয়ে নিচ্ছি। আর এই টোস্টটা আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি টোস্টের দিকে তাকাবো না, কারণ আমি হচ্ছে ডায়েট করতেছি। আচ্ছা, অনেক বেশি ওয়েট হয়ে গেছে আমার, বুঝতে পারছেন। এত মজার মজার খাবার খেলে ওয়েট হবে না। আপনাদের ভাইয়ের জন্য ভাবতেছি রান্নাবান্না বন্ধ করে দিব, সেও আমার সাথে ডায়েটের মেনুতে চলে যাবে। খালি ভেজিটেবল খেতে হবে, অনলি ভেজিটেবল। ওকে। আর ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল নেওয়ার জন্য বাংলা বাজারে চলে আসতে হবে। সুন্দর গুড়, মরচা গুড়, গুড়গুলো কি সুন্দর খুঁটিতে, দেখেন। আমাদের দেশীয় গুড়গুলো এখানে পাওয়া যায়। আমরা কুষ্টিয়ার। হ্যাঁ, ফরিদপুরে আমার দাদার বাড়ি, দাদির বাড়ি। হ্যাঁ, আমাদের বাজার ঘাট শেষ করলাম। সুন্দর সুন্দর সব ফ্রেশ ফ্রুটস, সবজি নিয়ে ফেলছি আজকে। বাজার সদাই শেষ করলাম। এখন কিছু আরো আদার্স জিনিস কিনবো। এই যে বাংলা বাজার। ও, এখানে তো হাঁড়ি পাতিল সুন্দর সুন্দর। বাট আজকে আর আমার উনি হাঁড়ি পাতিল কিনে দিবে না। এই যে দাঁড়ান দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। হ্যাঁ, চলেন এবার। ভারী বেশি না, আমাকে দিবা একটা কিছু। আমরা আসলে সপ্তাহে একদিনই বা 1-1.5 সপ্তাহ পর পর একদিন দেখা যাচ্ছে কাঁচা বাজারে বের হই। কাঁচা বাজারে তো প্রতিদিন আসা হয় না। যেদিনই আসি না কেন, শাকসবজিটা একটু বেশি করে নিয়ে যাই। আর গাড়ি রাখতে হয় একটু দূরে, তো গাড়ি পর্যন্ত হেঁটে এই জিনিস টেনে নিয়ে যাওয়া একটু কষ্ট। বাজারপত্র শেষ করলাম। এই পড়িস না পড়িস না, দাঁড়া। হ্যাঁ, এটা খাবা এখনই? আপনাদের ভাইয়া যে কি কিনে নিয়ে আসছে একটা দেখেন, মুচি মুচা চুরমুড়া। তাকানি দিকে দেখি স্যার, এটা কি? দেখো। হ্যাঁ,
মুচমুচা চুরমুড়া কুড়মুড়া ছোলা ভাজা। এদিক তো যাওয়ার জায়গা নাই, আমার ওই পাশ দিয়ে যাইতে হবে। ওরে আল্লাহ রে, রোদে একদম গাড়ি মনে হচ্ছে গাড়ির মধ্যে কেউ আগুনের ধোঁয়া দিয়ে রাখছে, এত বেশি গরম হয়ে আসছে। রৌদ্রোজ্জ্বল দিন ভালো লাগে, কিন্তু এই যে গরমে সহ্য করা যায় না। স্যার এদিকে একটু তাকান, দেখি আপনার কি অবস্থা। অবস্থা ভালো না। দেখি তাকান এদিকে, আসেন। এই যে একটু তাকান। আপনি কি সানস্ক্রিন মেখে আসছিলেন? তাহলে এরকম ইয়ে লাগতেছে। কই না, এই যে আলোতে। ঠিক আছে, চলেন তাহলে বাসায় যাই।